কয়েক সেকেন্ডে একাধিক বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে হাত বোমাই যেন যুদ্ধের একমাত্র অস্ত্র। আমাদের একদল কুদ্দুস বাড়ির একদল ওই দলে গেল কে, এই দলে থাকে নাকি, আঙ্গুলকে আড়ে নাকি, এই দলে মনে করেন এই দলাদলি করে মনে করেন এই আক্রমণটা করে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের চিত্র এটি, যেখানে দুই পক্ষ একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিলাসপুর ইউনিয়নের দুর্বারডাঙ্গা এলাকার এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের হতাহতর খবরও মিলেছে। এ বাড়িতে পুরুষরা নাই, পুরুষরা এদের ভয়েই তো চলে গেছে। আর এই যে দুটা হুন্টা ভাঙছে তো আপনারা দেখলেনই, আর ওই যে ঘরে বম মারছে, আর ওই ঘরের দরজাটা ভাঙছে, আমার ওই ঘরের দরজা ভাঙে আমার মারতে গেছে, 2 বার করে আমার মারতে গেছে। আর আমার বাড়িতে কতগুলো চেয়ার ছিল ওইগুলো ভাঙছে। কোনো কিছু নিয়েই বাজে না, মানে এখানে ক্ষমতার দাপট, কে ক্ষমতা আইয়া কে বড় থাকবো, কে একজন করে আরেকজন নামাইবো এই হাজার হাজার বম পড়ে, একটু কিছু হইলে হাজার হাজার বম, খালি বম আর বম। যার বম যে পর্যন্ত যার বম আছে এ পর্যন্ত হেঁটিকে আছে, যার বম শেষ হে ওইটা গেল আর কি, দূরে গেল। খোঁজ নিয়ে জানা গেছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এই বিষয়টি নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে উভয় পক্ষ। শনিবার সকালে বিলাসপুর ও আহসানুল্লাহ মুন্সিকান্দি এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নে আজকে সকালবেলা প্রায় 7টা থেকে 8টার মধ্যে আমরা সংবাদ পাই যেখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তো তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের জাজিরা থানার পুলিশ তার ওসি সাহেবের নেতৃত্বে এখানে অবস্থান করেন, চলে আসেন এবং তাৎক্ষণিকভাবে যারা এখানে দুষ্কৃতিকারী ছিল, 2টি পক্ষের বিবাদমান, তাদেরকে সরিয়ে দেন। তো ফুটেজে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তারা হামলা করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এটি হলো বর্তমানে আমরা যেখানে আছি এটা হলো আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এই পাশ থেকে চর অঞ্চল দিয়ে বিলাসপুরে যাওয়া যায়। তো এরকম বিভিন্নভাবে তারা গ্রামে গ্রামে থাকে এবং তাদের আধিপত্যকে বিরোধ স্থানীয়ভাবে যে রয়েছে সেটাকে কেন্দ্র করেই তাদের মূলত সমস্যাটা তৈরি করে এবং মামলা বিভিন্ন পূর্ববর্তী পর্যালোচনা করে আমরা দেখেছি এখানে 2টো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে। একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস। তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা, আজকেও সেটির একটি সূত্রপাত এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু গ্রামাঞ্চলে মানুষের সমাগম বেড়েছে সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের। এদিকে দুই পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে, যেখানে অনেকেই হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় ছিল। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে, পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটকের তথ্য পাওয়া যায়নি।